শেখ হাসিনার দোসর ফজলুর তাপস তিনি চেষ্টা করেছিলেন এই মাঠটাকে কুক্ষিগত করার জন্য। সর্বোপরি 2024 সালের জুলাই বিপ্লবে ঢাকা আলিয়া মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করে। কিছু স্বৈরাচার বাহিনী দুদিন পর পর এই মাদ্রাসা শিক্ষাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের মাধ্যমে কখনো কারাগার, কখনো বা সিটি কর্পোরেশন, আলিয়া মাদ্রাসার জায়গা জবরদখল করে জেল সুপারের নির্মিত বাসভবনটিও অনতি সত্বর মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। এই ধারায় 8-1 ধারায় বলা হয়েছে, কেউ উক্ত আইন লঙ্ঘন করলে 5 বছরের কারাদণ্ড। আগামী 27 নভেম্বর 2024 রোজ বুধবার থেকে কঠোর কর্মসূচি কাফনের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের মিছিল যাত্রা করবে। ডক্টর ইউনূস সরকারকে আমরা বলতে চাই, হাসিনা ফাসিস্টদের আমলে যে অবৈধ আদালত করা হয়েছিল আমাদের এই আলিয়ার মাঠে ছাত্রদের অধিকার হরণ করে আল্লাহর ওলিদেরকে, আলিম উলামাদেরকে অবৈধভাবে ফাঁসি দেওয়া হয়েছিল এই আদালতে। আমরা চাই না আরেকটি ন্যাক্কারজনক ইতিহাস এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অবৈধ আদালত রাখা আরেকটা ন্যাক্কারজনক ঘটনা ঘটুক। আমরা আলিয়ার শিক্ষার্থী যত দলই করি, আমরা যে দলের ব্যানারে থাকি, আমরা এক রক্তে, এক মুসলমান, এক প্রাণ হয়ে আমরা সকলে অস্থায়ী আদালতের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সবাই আমরা সংগ্রাম করব। যদি এই আদালতের জন্য আমাদেরকে শহীদ হতে হয়, এই আদালত উচ্ছেদ করতে আমরা শহীদ হতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাই বলেন ঠিক কিনা? ঢাকা আলিয়া শুধু একটি মাদ্রাসা না, একটা ইতিহাস, একটা ঐতিহ্যের ধারক এবং বাহক। বাংলাদেশকে যখন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না, যদি কোনো জ্ঞানের কোনো প্রতিষ্ঠান ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান ছিল না, 1970 সালে সে ঢাকা আলিয়া প্রতিষ্ঠিত হয়। আমরা দেখেছি যখনই কোনো সরকার এসেছে, যখনই কোনো ফাঁসিবাদ এসেছে, তারা চিন্তা করেছে যে কোনোভাবে হোক এই ধর্মীয় প্রতিষ্ঠানকে নস্যাৎ করার জন্য একটা নীল নকশা তৈরি করেছে। আপনারা জানেন যে সারা পৃথিবীতে যদি কোনো মাঠকে হস্তগত করতে চায়, এটা আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ। যদি কেউ অবৈধ আদালতের মাধ্যমে সেই মাদ্রাসার মাঠকে কুক্ষিগত করে, জিম্মি করে হস্তগত করতে চায়, আমরা বলতে চাই এরকম যত ষড়যন্ত্র করেন না কেন। আমরা দেখেছি বিগত সরকারের সময় যে ফাঁসিবাদ ছিল, শেখ হাসিনার দোসর ফজলুর তাপস তিনি চেষ্টা করেছিলেন এই মাঠটাকে কুক্ষিগত করার জন্য। আমরা বিগত সালে দেখেছি সমস্ত আলিয়া মাদ্রাসার যে সকল বিপ্লবী সন্তানরা ছিল, তাপসকে কিন্তু রামদলা দিয়ে মাদ্রাসা থেকে বিদায় করা হয়েছিল। 1947 সালে দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হলে কলকাতা আলিয়া মাদ্রাসাটি ঢাকা স্থানান্তরিত হয়। 1952 সালে ভাষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 1971-এর মুক্তিযুদ্ধ, সর্বোপরি 2024 সালের জুলাই বিপ্লবে ঢাকা আলিয়া মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করে। এখনো আমাদের ভাইয়ারা পঙ্গুত্ব সহ অনেকে মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে। উপমহাদেশের প্রাচীন প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য নস্যাৎ করার লক্ষ্যে 2009 সালে ষড়যন্ত্রমূলক বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের প্রশাসনিক বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে 2011 সালে সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা এর কেন্দ্রীয় খেলার মাঠ আদালত ভবন স্থাপনের প্রস্তাবনা দিয়ে 2013 সালে এই অবৈধ আদালত স্থাপন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে 3 মাসের জন্য উক্ত আদালত স্থাপন করা হয়। পরবর্তীতে 2018 সাল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। তারপর পরবর্তীতে 2019 সালের 24 নভেম্বর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে 2 নং ভবন বরাদ্দ দেওয়ার পরেও আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে তা অপসারণ করা হয়নি। এই ধারায় 8-1 ধারায় বলা হয়েছে, কেউ উক্ত আইন লঙ্ঘন করলে 5 বছরের কারাদণ্ড, অনধিক 50,000 টাকা জরিমানা করা যাবে। কিন্তু প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করেছি কোনো জরিমানা, কোনো জেল অথবা কারো কোনো দৃশ্যমান পদক্ষেপ এর বিরুদ্ধে নেওয়া হয়নি। আমাদের এই স্থাপনা থেকে, আমাদের এই মাঠ থেকে কেন স্থাপনা সরাতে হবে তার কারণগুলো নিম্নরূপ বর্ণনা করছি। 1, শিক্ষার্থীদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। 2, শিক্ষার্থীদের মানসিক বিকাশের ক্ষেত্রে বড় বাধা এই অস্থায়ী আদালত। মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায়
এই অস্থায়ী আদালত একটি হুমকি স্বরূপ। বিচার কার্য চলাকালীন সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। আইন আদালতের কার্যক্রমের জন্য উপযুক্ত স্থান নয় এটি। মাদ্রাসার প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান, বার্ষিক খেলাধুলা ও মাঠ পরিচর্যার জন্য আদালত হুমকি স্বরূপ। আমাদের প্রস্তাবিত নতুন ভবন মাঠ সংকুচিত না করে আদালতের নির্ধারিত স্থানে ভবন নির্মাণ করার দাবি আমরা জানাচ্ছি। পরিশেষে আমরা একটি দাবিকে ফোকাস করতে চাচ্ছি, সেটি হচ্ছে স্বৈরাচারের কোন চিহ্ন, কোন পদধূলি এই আলিয়ার মাটিতে আমরা থাকতে দিব না। এখান থেকে কড়া হুঁশিয়ারি ও হুমকি জানাচ্ছি। প্রথম দাবি হচ্ছে আগামী 26শে নভেম্বরের মধ্যে অস্থায়ী আদালত অপসারণ করে স্থাপনাটি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। আমাদের 2 নাম্বার দাবি, আলিয়া মাদ্রাসার জায়গা জবরদখল করে জেল সুপারের নির্মিত বাসভবনটিও অনতি সত্বর মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। আমাদের 3 নাম্বার দাবি, ভূমিদস্যু অবৈধ মেয়র তাপস কর্তৃক দখলকৃত আলিয়া মাদ্রাসার জায়গায় নির্মিত বক্সিবাজার পার্ক ও নগর স্বাস্থ্য কেন্দ্র আলিয়া মাদ্রাসার নিকট হস্তান্তর করে ছাত্রদের জন্য ঢাকা আলিয়া মাদ্রাসা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে বুঝিয়ে দিতে হবে। আমাদের 4 নাম্বার দাবি, সিটি কর্পোরেশন কর্তৃক জবরদখলকৃত জায়গায় নির্মিত মার্কেটটি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। আমাদের এই দাবিসমূহ যদি মানা না হয় আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচি দিব। আমাদের সাধারণ ছাত্রদের প্রাণের যৌক্তিক দাবিসমূহ উপেক্ষা করা হলে আগামী 27 নভেম্বর 2024 রোজ বুধবার থেকে কঠোর কর্মসূচি স্বরূপ কাফনের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের মিছিল যাত্রা করবে। পরবর্তীতে 28 নভেম্বর থেকে দাবি মানা না পর্যন্ত লাগাতার গণ অনশন কর্মসূচি পালন করা হবে। আপনারা জানেন এই 250 বছরের ইতিহাস ও ঐতিহ্যে লালিত সরকারি মাদ্রাসা আলিয়া সবচেয়ে বেশি অবহেলিত, অত্যাচারিত, নিপীড়িত ও সুবিধা বঞ্চিত। আপনারা জানেন 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1962 সালের শিক্ষা আন্দোলন সহ 69-এর অভ্যুত্থান সহ 1971-এর মহান মুক্তিযোদ্ধা এবং তার পরবর্তী স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনে সরকারি মাদ্রাসায় শিক্ষার্থীরা, সরকারি মাদ্রাসায় আলিয়ার সাধারণ শিক্ষার্থীরা রাজপথে ছিল। লড়াকু সৈনিক এর ভূমিকায় তারা রাজপথে সর্ব অবস্থায় তাদের অবস্থান জানান দিয়েছিল। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি এই সরকারি মাদ্রাসা আলিয়া একটি প্রাচীনতম ঐতিহাসিক মাদ্রাসা, অথচ 2 দিন পর পর এই মাদ্রাসা শিক্ষাকে কেন্দ্র করে এবং আমাদের মাদ্রাসার ভূমি কেন্দ্র করে কিছু ভূমিদস্যু, কিছু স্বৈরাচার বাহিনী ষড়যন্ত্রের মাধ্যমে কখনো কারাগার, কখনো বা সিটি কর্পোরেশন, কখনো বা মাদ্রাসা অধিদপ্তর, কখনো বা পার্ক, কখনো বা বক্সিবাজার কেন্দ্রীয় খেলার মাঠ নামে আমাদের এই সরকারি মাদ্রাসায় আলিয়ার নিজস্ব সম্পত্তিকে তারা দখল করার সর্বোচ্চ পায় তারাও চেষ্টা করেছিল। সম্মানিত সুধী, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাচ্ছি যারাই সরকারি মাদ্রাসায় আলিয়াকে নিষ্পেষিত, নিঃশেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ পায় তারা করতেছেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি জানাচ্ছি সরকারি মাদ্রাসায় আলিয়া বেশে আসে নাই।